চলেছি যা আপনাদের সবার কাজে লাগবে। তাহলে দেখতে থাকুন ফুল ভিডিওটা। মানি সেভ করবেন কি করে আপনারা আগামী দিন লুকিয়ে রাখতে পারবেন আপনাদের সেভ মানি, খুব ইম্পর্টেন্ট ভাবে কাজে লাগবে। আপনাদের টাকা আপনাদের কাজে, নিশ্চয়ই বড় কিছু করতে পারবেন, সেই স্বপ্ন পূরণ হবে। আপনার টাকায় আপনার স্বপ্ন পূরণ হবে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আপনার টাকায় আপনার স্বপ্ন পূরণ অবশ্যই হবে। তার জন্য ফোকাস দিতে হবে, মন দিতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। চলো যাই আজকের টপিকে, আমাদের কিভাবে আপনি টাকাটাকে আপনার কাছে সুন্দর করে রাখতে পারবেন। কেউ জানবে না, এখন তো আপনি জানবেন, আপনার সিক্রেট ব্যাপার, আপনার প্রয়োজন মতন আপনি খরচা করতে পারবেন। তাহলে আসা যাক আমার ভিডিওতে। আজকে যেটা কথা বলছি সেটা হলো, পোস্ট অফিসে একটা বই খুলুন 500 টাকা দিয়ে। বই করে প্রত্যেক মাসে সেখানে আপনি আপনার যতটুকু সামর্থ্য ততটুকুই জমাবেন। কারণ এখনকার সময় খুবই খারাপ যাচ্ছে এখনকার সময়। যেহেতু অনেক আমরা কেনাকাটা করছি আদার্স ব্যাংকের থেকে, আমরা যখন যাই তখন এটিএম, সেখানে আমরা এটিএম থেকে টাকা তুলতে পারি, এটিএম কার্ড দেয়, কিংবা কার্ডটা আমরা কাউকে আমাদের ফ্যামিলির মধ্যে কাউকে আমরা বিশ্বাস করে এটিএম কার্ডটা দিয়ে দিই যে এই টাকাটা তুলে নিয়ে এসো, কিংবা তুমি কাজে লাগিয়ে তুমি এটা করো। সেটা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে প্রত্যেক ব্যাপারে এইগুলো কিন্তু হয়ে আসে, তাই তো? কিন্তু যে টাকাটা তুলতে চাই সেও জানে কত অ্যামাউন্ট আছে আর কত নেই। আমরা যেখানে সেখানে ঘুরতে যাই, ঘুরতে গেলে কি করি, টাকাটাকে খরচা করে ফেলি। এই যে যেখানে সেখানে এটিএম আছে, আর যেখানে সেখানে এটিএম কার্ডও আছে আমাদের কাছে, তাহলে যখন তখন আমরা টাকা তুলতে পারি, তাই তো? তাহলে আপনাকে করতে হবে, একটা পোস্ট অফিসে একটা বই করতে হবে। সামান্য 500 টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলুন, তারপরে সেখানে আপনার প্রত্যেক মাসে একটু একটু করে জমেই ফেলুন। এই বুদ্ধিটা দিয়েছে আমার একটা বান্ধবী সুস্মিতা, আর তার সাথে আরেকজন কাজে লাগিয়ে দিয়ে 2 লাখ টাকা ডিপোজিট করে সে প্রত্যেক মাসে মাসে রিটার্ন পাচ্ছে। তাহলে আপনিও করে ফেলুন, মানে 2 লাখ টাকা জমিয়ে সে এখন ফিক্স করে রিটার্ন পাচ্ছে। তাহলে আপনি কেন পারবেন না? আমিও জানতাম না, আমিও বোকামি ছিলাম। তো এতদিন মনে হয় আমিও যদি কিছু জমিয়ে রাখতে পারতাম, নিজের প্রাইভেট করে যদি একটুখানি মানি জমিয়ে রাখতাম, হয়তো আমার কাছে অনেক টাকা থাকতো। আমরা মেয়েরা না কি করি, আমাদের কাছে টাকা থাকলে কিভাবে শপিং করবো, কিভাবে খরচা করবো, কিভাবে লিপস্টিক কিনবো, কিভাবে নেল পালিশ কিনবো, কিভাবে ড্রেস কিনবো, কিভাবে জুতো কিনবো, যা তাই ইচ্ছা করে বাজারে তাই কিনে ফেলি আমরা, তাই না? এই হয় কিনা বলে তো? প্রত্যেকের বলে তো হয় কিনা, এটা কিনবো সেটা কিনবো, এরকম করতে 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 টাকা শেষ। তখন আর কি করা যাবে? তাহলে পোস্ট অফিসে আজই আপনি লাইন দিন, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলুন পোস্ট অফিসে, আর প্রত্যেক মাসে আপনি সেখানে জমা দিন। আপনি যদি মনে করেন যে আমি যেতে পারছি না সময়ের অভাবে, তাহলে আপনি অন্য কারোর কাছে দিন যে আমার এই টাকাটা ডিপোজিট করার জন্য। আপনি যাতে ডিপোজিট না করতে পারেন, আমাদের ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে পোস্ট অফিসে আপনি মানে যে কোনো জায়গায় পোস্ট অফিসে আপনি 50,000 টাকা মতন জমা করতে পারবেন। মানে আমি এখানে আছি, আমি এখান থেকে পে করছি, আপনি যেখানেই থাকুন, যে প্রান্তে থাকুন ভারতবর্ষে, সেইখানে পোস্ট অফিস আছে। পোস্ট অফিসে আপনি আপনার অ্যাকাউন্টে, আপনি যার কাছে আপনার বই থাকবে সে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা দিতে পারবে। বুঝেছো? তোমার কাছে যে থাকা লাগবে একান্তই বইটা, তার কোনো মানে নেই। আর তুমি না থাকলে, তোমার আর সিগনেচারের সঙ্গে না মিললে তোমার টাকা কেউ তুলতে পারবে না। তাহলে যখন তখন আমরা এটিএম, যেহেতু পোস্ট অফিসে এটিএমের কোনো ফ্যাসিলিটি নেই, ফোনপে, গুগল পে এর কোনো সিস্টেম নেই, তাহলে এখন তো হাতে হাতে মোবাইল পে, গুগল পে, এটা সেটা সব কিছুই আছে। তাহলে আজকের থেকে তুমি জমিয়ে ফেলো, তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার টাকায় তোমার স্বপ্ন পূরণ হবে। যা কিছু করো তার ভিতর থেকে তুমি প্রত্যেক মাসে একটু একটু করে জমা দাও। প্রত্যেক মাসে তুমি 100 টাকা করে জমাতে পারো, 200 টাকা করে জমাতে পারো, সেটা তোমার নিজের পরে। 500 টাকা করে জমাতে পারো যদি তোমার অনেক হয়, 1000 টাকা করে জমাতে পারো, সেটা তোমার ব্যক্তিগত প্রশ্ন, তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে তোমার কাছে টাকা থাকছে না, এই যে অনেক মেয়েদের কাছে না টাকা থাকে না, সময় নেই যে অ্যাকাউন্ট খুলবো যাবো, কিন্তু না, আজকাল করতে করতে সময় চলে যাবে। তাহলে আপনি খুলে ফেলুন আপনার পোস্ট অফিসে একটা বই, তাহলে দেখতে পাবেন। আমার কথা ফলো রাখুন, আপনার গোপনীয়তা বজায় রেখে আপনি ওখানে সিক্রেট মানি জমিয়ে রাখুন, যেটা আপনার ভবিষ্যতে কাজে দেবে, যেটা আপনার মানে প্রয়োজন হবে, খুব ইম্পর্টেন্ট প্রয়োজন, যেটা আপনার কারো কাছে ধার করতে হবে না, কিছু করতে হবে না, আপনার সিক্রেট মানির জন্য ওখানে আপনি একটা বই করে ফেলুন। ব্যাস, পোস্ট অফিসে বই করে ফেললেই আপনি, তাহলে আপনার জমানো টাকা আপনার, মনে করেন আপনি মানে যখন তখন আমাদের কাছে টাকা থাকলে কখন খরচা করবে, এটা তো হয়তো
তাহলে ওখানে আপনি যখন তখন লাইন দিতে পারবেন না, যখন তখন যেতে পারবেন না, সময়ের অভাব, আজকে শনিবার, আজকে হবে না, কালকে রবিবার, কালকে হবে না, তাহলে সোমবার থেকে আবার শুরু হবে। তাহলে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, টাকা তুলতে হবে, তারপরে তো হ্যাপা আছে, তাই হ্যাপাটাকে হ্যাপাই করে রাখুন না, ওখানে কিছু মানি স্টেপ সাইড করে রাখুন, তাহলে আপনার জন্য কাজে লাগবে। আপনার মানি আপনার থাকবে, কেউ নেবে না, বুঝলেন? আর আপনি না দিলে, আর যেটা আপনি গচ্ছিত রাখেন, বললাম না গুছিয়ে রাখেন যে টাকাটা, সেটা তো কিন্তু এটা সেটা করতে, এই টাকা আছে ও টাকা আছে, এরকম করতে করতে সব শেষ হয়ে যায়। তাহলে আজকেই খুলে রাখুন, আর আজকেই আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলুন, দেখবেন আপনার কাছে অনেক টাকা থাকবে। তাহলে আজকের মতন আসি, টাটা বাই বাই। ভালো লাগলে কমেন্টে